আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়ে মুক্তাদির দিকে ঘুরে গেলেন। ইমাম সাহেব নামাজ পড়ে মুক্তাদির দিকে নিজের চেহারাটা করে না নবীজি ফজরের নামাজ পড়ে মুক্তাদির দিকে মুখখানটাকে ঘুরিয়ে নিলেন। এবার রাসূল বলছেন বেলাল, একজন সাহাবীর নাম ছিলেন কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বলছেন বেলাল তুমি কোথায় আছো? বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এখানে আছি। নবীজি বললেন আমার সামনে এসো, সামনে এলেন। নবীজি বললেন বেলাল তুমি কোন এমন আমল করছো বাবা যে আমলটাতে আল্লাহ রাজি হয়েছে আর আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম? বলছে যে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম, যে আমার আগে 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 জান্নাতের ভিতরে হাঁটছো। সুবহানাল্লাহ, ওরে আল্লাহ কেমন খুশনসিব সাহাবী। নবীজি বলছেন বেলাল তুমি জীবনে কোন এমন আমল করছো বাবা সে আমলটাতে আল্লাহ রাজি হয়ে গেছেন, খুশি হয়েছে আর আমি তোমাকে জান্নাতের ভিতরে আগে আগে হাঁটতে দেখলাম। এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আমি আপনার সাথে জামাতে নামাজ পড়ি গো নবীজি, 5 টাইমের নামাজ পড়ি, যতদূর শক্তি দান করি আর আপনার সাথে আমি জিকির আজকার করি, নফলওয়ালা কিছু কিছু করে আদায় করি, রোজার মাসে রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, এই ছাড়া আর কিছু করি না। আল্লাহ বললেন বেলাল এই ছাড়া তোমার কিছু আমল আছে যে আমলটা আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবাসেছেন। বেলাল রে এই বেলাল তুমি বলো তো সে আমলটা কি তুমি করো বাবা? আমি নবী জান্নাতের ভিতরে তোমাকে আমি দেখলাম, আমার আগে আগে তুমি খড়ম পেতে দিয়ে তুমি আমার আগে হাঁটছো, আমি নজর করলাম সেটা হলো বেলাল তুমি, তোমাকে আমি জান্নাতের ভিতরে আমি ঘুরতে দেখলাম। এই বেলাল ভালো করে মনে করো তুমি কি করো যে তোমাকে আমি জান্নাতের ভিতরে আগে আগে হাঁটতে দেখলাম। এই আমার বাউরা এলাকার মায়েরা খালরা ভাইরা শুনেন, এবারে বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, জিকির আজকার করি, এই ছাড়া একটা জীবনে আমল করি নবী গো। সেই আমলটা কি যখন যখন আমি নতুন ভাবে ওযু করি নবী গো, নামাজের টাইম হোক কিংবা নাই হোক, ওই টাইমখানে আমি মসজিদে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত কিন্তু আমি নফল নামাজ আদায় করি। যদি বেলা 8টার সময় হয়ে গেছে কোন নামাজের টাইম নাই গো নবীজি, বেলা 9টার সময় হয়েছে নামাজের কোনো টাইম নাই, কিন্তু আমি যদি ওযু করি আমার মনে মনে এটা ধারণা হয় আল্লাহরে আমি 2 রাকাত নামাজ পড়ব তাহলে আমার মনে শান্তি আসবে। আমি নেকি মনে কইরা ওই ওযুটার হক আদায় করতে গিয়ে আমি যখন যখন ওযু করি আমি আল্লাহর ঘর মসজিদে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি। আমি মাগরিবের নামাজ পড়া হয়ে গেছে, ওযু হয়তো আমার ভেঙে গেল, এখন এশারের টাইম হয়নি গো নবীজি। এবার যদি আমি নতুন ভাবে ওযু করি, এবার নামাজের টাইম না হতে গেল আমি আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত আমি নফল নামাজ আদায় করি। এই নামাজ ছাড়া আমার জীবনে আর কোনো আমল দেখতে পাই না। আল্লাহর রাসূল বললেন বেলাল রে তোমার এই আমলটাকে আল্লাহ এত ভালোবাসেছে বেলাল, এত ভালোবেসেছে, এই আমলটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করেছেন, তোমাকে আমি জান্নাতের ভিতরে দেখলাম। নারে তাকবীর! দেখেন ভাই সুবহানাল্লাহ, জীবনে আজকে আমরা এই ছোট আমলগুলোকে কত ভাই দেখবেন জুম্মার দিনে খাস করে দেখা যায়, জুম্মার নামাজ যেমনি সালাম ফিরে হলো ভরপুর করে সব মসজিদ থেকে বাড়ি গেল, সুন্নাত পড়বে না, জোহরের সুন্নাত পড়বে না, জোহরের সুন্নাত পড়বে না, মাগরিবের নামাজ পড়বে, শুধু ফরজ ফরজটা পড়বে, সুন্নাতগুলো ছেড়ে দিবে না। আল্লাহ রাসূল বলেছেন আমার মাওলানা বসে আছেন জিজ্ঞাসা করবেন দয়ার নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ আছে ফরজ, কয়েকটা নামাজ ফরজ আছে ভাই, 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে, 5 ওয়াক্তের ফরজ নামাজে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে। কয় রাকাত আছে? 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে। সুন্নাতে মুআক্কাদা হলো ফরজের বাদ ইয়ার তারতিব, ইয়ার সম্মান, ইয়ার মান, ইয়ার মর্যাদা। যাই না যদি আপনি ছেড়ে দেন গুনাহগার হয়ে যাবেন, পাপী হয়ে যাবেন। বলবেন কখন কখন ফজরের জামাত চালু হবে, ফজরের টাইমে 2 রাকাত হলো সুন্নাতে মুআক্কাদা, এবার জোহরের টাইমে হলো 6 রাকাত, 4 রাকাত ফরজের আগে 4 রাকাত 2 রাকাত করে সালাম ফিরবে, এবার 4 রাকাত ফরজ পড়ে আবার 2 রাকাত হলো, তাহলে এই জোহরের টাইমে 6 রাকাত হয়ে গেল, আর ফজরের টাইমে 2 রাকাত 8 রাকাত হয়ে গেল, আসরের টাইমে
সুন্নাত মুআক্কাদা নাই, কিন্তু জামাত শুরু হয়নি, আপনি দুই দুই করে যত পড়তে পারেন করে দুই চার রাকাত পড়লেন। এবারে নবী বলেছেন মাগরিবের নামাজ পড়া হয়ে গেল, তারপরে দুই রাকাত সুন্নাত মুআক্কাদা আছে। এবারে এশারের নামাজ হয়ে গেল, এশারের নামাজের টাইমে আগে কিন্তু সুন্নাত মুআক্কাদা নাই, দুই চার চার পড়বেন নফল হিসাবে আপনার হবে। এবার চার রাকাত ফরজ পড়া পর দুই রাকাত আপনাকে সুন্নাত মুআক্কাদা পড়তে হবে। আল্লাহর নবী বলেছেন যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো ভাই, দাদা, নানারা এই পাঁচ ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদা করে, নবী বলেছেন ওই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এখন ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় নেকি! আর এই নেকি আমরা মুসলমান বুঝি না, ছেড়ে দিয়েছি। আর একটু আগে চলে এই আল্লাহর জমিনে সবথেকে ভালো জায়গা কি ভাই বলেন তো? আল্লাহর নিকটে আল্লাহর জমিনে সবথেকে কোন জায়গাটাকে আল্লাহ পছন্দ করেন? এই বৌরা এলাকার ভাই কথা বলেন না আপনারা? বেয়াদবি মাফ করবেন, খাইনি টেনে মুখে থাকলে পায়ের তলাতে ফেলে দেন। আমি যতক্ষণ স্টেজে থাকবো আমার সাথে কিন্তু কথা বলতে হবে। আল্লাহর জমিনে সবথেকে কোন জায়গাটা প্রিয়? মসজিদ। মাশাআল্লাহ, দেখেন আল্লাহর ঘর মসজিদ। আর সবথেকে কোন জায়গাটা হলো নোংরা খারাপ? বাজার। সবথেকে খারাপ কি? বাজার। মসজিদ কেন ভালো হলো আমি পরে বলছি। বাজার খারাপ, কিন্তু বাজারে আজকে আমরা চলে যাই, যেতে হবে, যাচ্ছি দরকার হিসাবে যেতে হবে। কিন্তু নবী বলেছেন উম্মত রে, যখন তুমি চা খেতে বাজার চলে যাবে রে উম্মত, তরকারি খেতে বাজার যাবে, তোমার বাড়িতে কুটুম এসেছে, মেহমান এসেছে, মাছ কিনতে তুমি বাজার যাবে, মাংস কিনতে তুমি বাজার চলে যাবে, কাপড় কিনতে তুমি